আজকের বিষয় নবম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য। এই অধ্যায় থেকে 50টি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর আজকে আমি এনেছি। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রাণের প্রথম আবির্ভাব ঘটে কোথায়? অপশান বায়ুতে, জলে, মাটিতে, শিলায়। অপশান এ জলে। জলেই প্রথম প্রাণের সৃষ্টি ঘটেছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রথম অবস্থায় কোন গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না? O2, CH4, NH3, H2, অক্সিজেন, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। উত্তর হচ্ছে O2। অক্সিজেন ছিল না বলেই সেই সময়কার পরিবেশ ছিল বিজারণধর্মী। পরবর্তী প্রশ্ন, জীবন সৃষ্টির প্রাথমিক ও প্রধান উল্লেখযোগ্য ঘটনা কোনটি? শর্করা অ্যামাইনো অ্যাসিড উৎপাদন, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড উৎপাদন, ফ্যাটি অ্যাসিড ও নিউক্লিওটাইড উৎপাদন, অথবা কোনোটিই নয়। এর উত্তর হবে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড উৎপাদন। এগুলি ছিল জীবন সৃষ্টির আদি যৌগ। এগুলোই মানে খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, তাই জন্য এটা প্রাথমিক ও প্রধান উল্লেখযোগ্য ঘটনা। পরবর্তী প্রশ্ন, বায়োলজি শব্দটি প্রথম কোন বিজ্ঞানী প্রচলন করেন? উত্তর হচ্ছে ডি, হ্যালডেন। পাঁচের প্রশ্ন, জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সহযোগে গঠিত শাখাকে কি বলে? উত্তর হবে বায়োনিক্স। বায়োমেট্রি হচ্ছে পরিসংখ্যান বিদ্যার সঙ্গে যদি জীববিদ্যা মিলিত যে বিষয় সেটা। সাইবারনেটিক্স হচ্ছে জীববিজ্ঞানের সঙ্গে টেকনোলজির যে মিলিত বিষয়। বায়োফিজিক্স হচ্ছে জীববিদ্যা ও পদার্থবিদ্যার মিলিত বিষয়। পরের প্রশ্ন, কোনটি অধিক ফলনশীল ধান বীজ নয়? জয়া, রত্না, সোনেরা 64, IR8। উত্তর হবে সোনেরা 64। এটা হচ্ছে অধিক ফলনশীল গম বীজ, বাকিগুলো সব ধান বীজ। মহাকাশযানে এককোষী শৈবাল ট্রয়েলে রাখার কারণ? এটি জল সরবরাহ করে, H2 সরবরাহ করে, হাইড্রোজেন সরবরাহ করে, O2 সরবরাহ করে, তাপমাত্রা কম রাখে। উত্তর হচ্ছে O2 সরবরাহ করে, যাতে মহাকাশ যাত্রীর সুবিধা হয়। পরবর্তী প্রশ্ন, ট্যাক্সোনমির জনক কে? কোরেল থমাস, ক্যারোলাস লিনিয়াস, বেনথাম, হুকার। এটা অনেকেই জানো তোমরা, ক্যারোলাস লিনিয়াস। উনি ট্যাক্সোনমি সিস্টেমটা তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ইস্ট ও অ্যাগারিকাস কোন রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠী? উত্তর হচ্ছে ফাঞ্জি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মোনেরা রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠী কোনটি? মোনেরা রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠী কোনটি? উত্তর হবে ব্যাকটেরিয়া। প্রোটোজোয়া হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। সবুজ শৈবাল হচ্ছে প্ল্যান্টি, মানে উদ্ভিদ যেটা প্ল্যান্টিদের অন্তর্গত।
আর শামুক হচ্ছে অ্যানিমেলিয়া গোত্রের অন্তর্গত, রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠী। পরবর্তী প্রশ্ন, কোন পর্বের প্রাণীদেহে প্রান্তিক ছিদ্র থাকে যাকে অসিকুলাম বলে? পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, অ্যানিমেলিয়া। উত্তর হচ্ছে পরিফেরা। নিডারিয়া, টিনোফোরা, অ্যানিমেলিয়া এগুলো অন্য পর্ব। পরিফেরার দেহে প্রান্তিক ছিদ্র থাকে যাকে অসিকুলাম বলে। পরবর্তী প্রশ্ন, কোন বৈশিষ্ট্যটি অ্যাস্কেলমেন্থিস বা নিমাটোডা পর্বের প্রাণীদেহে থাকে না? কিউটিকল, সিটা, সিউডোসিলম, রেনেট কোষ। উত্তর হবে সিটা। সিটা হচ্ছে অ্যানিলিডদের মধ্যে থাকে, অ্যানিলিড পর্ব যে অ্যানিলিডা তাদের গমনাঙ্গ। যকৃৎকৃমি, ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? পরবর্তী প্রশ্ন, উত্তর হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। পরবর্তী প্রশ্ন, কোন বৈশিষ্ট্যটি একাউন্ডার্মাটা পর্বের প্রাণীদের থাকে না? অসিকল কন্টক, ম্যান্টল, টিউবফিট, জলসংবহনতন্ত্র। অসিকল থাকে, টিউবফিট থাকে, জলসংবহনতন্ত্র থাকে, ম্যান্টল এটা থাকে হচ্ছে মোলাস্কাদের। একাউন্ডার্মাটা পর্বে থাকে না। কোন পর্বের প্রাণীদের রেচনাঙ্গ নেফ্রিডিয়া? টিনোফোরা, আর্থ্রোপোডা, অ্যানিলিডা, পরিফেরা। এর উত্তর অ্যানিলিডা। পরবর্তী প্রশ্ন, কোন পর্বের প্রাণীদেহের অভ্যন্তরে সিলিন্ড্রল বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকে? উত্তর অ্যানিলিডা। কোন পর্বের প্রাণীদের অভ্যন্তরে সিলিন্ড্রল বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকে? উত্তর অ্যানিলিডা, মোলাস্কা, নিডারিয়া, কর্ডাটা। সঠিক উত্তর নিডারিয়া। পরবর্তী প্রশ্ন, কোনটি কর্ডাটা প্রাণীদের বৈশিষ্ট্য নয়? নোটোকর্ড, পৃষ্ঠীয় নলাকার ফাঁপা, নার্ভ কর্ড, গলবিলীয় ফুলকা ছিদ্র। উত্তর হবে হচ্ছে নিডোব্লাস্ট। নিডোব্লাস্ট থাকে নিডোব্লাস্ট থাকে নিডারিয়া পর্বের দেহে। কোনটি ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের বৈশিষ্ট্য নয়? অস্থি ও তরুণাস্থি নির্মিত অন্তঃকঙ্কাল, নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, মুক্ত সংবহন হবে, কারণ ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের বদ্ধ সংবহন দেখা যায়, তাহলে এটি সঠিক নয়, মানে বৈশিষ্ট্য নয়। কোনটি অধিশ্রেণী অ্যাগনাথা ও অধিশ্রেণী ন্যাথোস্টোমাটার পার্থক্য নয়? অ্যাগনাথার চোয়াল থাকে না, মানে অ্যানাস্টোমাটা চোয়াল থাকে, সঠিক। যুগ্ম উপাঙ্গ নেই, যুগ্ম উপাঙ্গ আছে, সঠিক পার্থক্য। একটি নাসারন্ধ্র, একজন নাসারন্ধ্র, সঠিক। বদ্ধ সংবহনতন্ত্র, মুক্ত সংবহনতন্ত্র, এটা ভুল। অ্যাগনাথা বদ্ধ সংবহনতন্ত্র, ন্যাথোস্টোমাটা মুক্ত সংবহনতন্ত্র, এটা ভুল উত্তর। তার অ্যান্সার হবে হচ্ছে ডি। এদেরও বদ্ধই থাকে, মুক্ত নয়। শ্রেণী ম্যামেলিয়ায় থাকে বহিকর্ণ বা পিনা, আঁশ, চঞ্চু কোনোটি নয়। এটা হবে উত্তর হবে বহিকর্ণ, পিনা, এটি ম্যামেলিয়া থাকে, আঁশও থাকে না, চঞ্চুও থাকে না।
হালকা স্পঞ্জের মতো নিউমেটিক অস্থি কোন শ্রেণীতে দেখা যায়? অ্যাভিস, ম্যামেলিয়া, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া। উত্তর হবে অ্যাভিস, যাতে ওদের শরীর হালকা থাকে তাহলে উঠতে সুবিধা হয়। কোনটি রেপটিলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য নয়? চামড়া শুষ্ক, বহির্ত্বকীয়, এপিডার্মাস দ্বারা আবৃত, মূত্রাশয় অনুপস্থিত, অবসারণী ছিদ্র বা ক্লোয়াকা উপস্থিত, হৃৎপিণ্ড গঠনে ডানানন্দ বামানন্দ ও অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় দেখা যায়। উত্তর হবে হচ্ছে মূত্রাশয় অনুপস্থিত। আচ্ছা, এটা মূত্রাশয় অনুপস্থিত থাকে হচ্ছে পাখিদের, অ্যাভিসদের, তাই জন্য এটি রেপটিলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য নয়, বাকিগুলো সব বৈশিষ্ট্য। নিউক্লিয়াসযুক্ত রোহিত কণিকা কোন শ্রেণীর প্রাণীদেহে থাকে? উত্তর ম্যামেলিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া। উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয় কাকে? ব্রায়োফাইটা, জিমনোস্পার্ম, টেরিডোফাইটা, অ্যাঞ্জিওস্পার্ম। কোন উত্তরটা সঠিক? সঠিক উত্তর ব্রায়োফাইটা। হট ডাইলিউট স্যুপ বা গরম জল স্যুপ, গরম তরল স্যুপ কথাটির প্রবর্তক কে? সিডনি ফক্স, ওপারিন, হ্যালডেন, ওপারিন ও হ্যালডেন। উত্তর হচ্ছে হ্যালডেন। কোন প্রাণীগোষ্ঠীতে বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝে ডায়াফ্রাম উপস্থিত? ম্যামেলিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, অ্যাম্ফিবিয়া। উত্তর হবে ম্যামেলিয়া। কমপ্লেট দেখা যায় কোন পর্বে? নিডারিয়া, আর্থ্রোপোডা, মোলাস্কা, টিনোফোরা। উত্তর টিনোফোরা। টিনোফোরা পর্বে কমপ্লেট দেখা যায়। কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলেন? হাক্সলে, ওপারিন, হ্যালডেন, সিডনি ফক্স। উত্তর হচ্ছে হাক্সলে। উদ্ভিদবিদ্যার জনক কাকে বলে? লিনিয়াস, ওপারিন, থিওফ্রাস্টাস, ল্যামার্ক। উত্তর থিওফ্রাস্টাস। কোন পর্বে প্রাণীদের সামনের পায়ে 4টি নখরযুক্ত আঙুল থাকে? উত্তর রেপটিলিয়া, অ্যাম্ফিবিয়া, ম্যামেলিয়া, সকলেরই। উত্তর হবে রেপটিলিয়া। ডায়াটম, প্রোটোজোয়া ও ডায়নোফ্ল্যাজেলেট কোন রাজ্যের অন্তর্গত? ডায়াটম, প্রোটোজোয়া ও ডায়নোফ্ল্যাজেলেট কোন রাজ্যের অন্তর্গত? প্রোটিস্টা, ফাঞ্জি, মনেরা, প্ল্যান্ট। সঠিক উত্তর প্রোটিস্টা। কোন রাজ্যের জীব বায়ুস্তুতন্ত্রে বিয়োজক রূপে কাজ করে? প্রোটিস্টা, প্ল্যান্টি, মনেরা, অ্যানিমেলিয়া। উত্তর হবে মনেরা। সবসময় বিয়োজক রূপে কাজ করে মনেরা পর্বের। পরবর্তী প্রশ্ন, কোন উদ্ভিদ গোষ্ঠীর মূল থাকে না? অ্যালগি বা শৈবাল, ব্রায়োফাইটা বা মস জাতীয় উদ্ভিদ, টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদ, নাকি জিমনোস্পার্ম? উত্তর হবে অ্যালগি বা শৈবাল, এদের কোনো মূল থাকে না। কোন বিজ্ঞানী জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন? হুইটেকার, হ্যালডেন, লিনিয়াস, ডারউইন। উত্তর হুইটেকার। হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন কোন পর্বের অন্তর্গত? নিডারিয়া,
অ্যানলিডা, আর্থ্রোপোডা, পরিফেরা? উত্তর নিডারিয়া। ব্যালানোগ্লোসাস নামক প্রাণীটি কোন পর্বের অন্তর্গত? হেমিকর্ডাটা, স্টোমোকর্ডাটা, কর্ডাটা কোনটিই নয়। ব্যালানোগ্লোসাস নামক প্রাণীটি কোন পর্বের অন্তর্গত? উত্তর হেমিকর্ডাটা। বায়োডাইভার্সিটি কথাটির প্রবর্তক কে? হ্যালডেন, ল্যামার্ক, লিনিয়াস, ওয়াল্টার রোজেন? হ্যালডেন, ল্যামার্ক, লিনিয়াস, ওয়াল্টার রোজেন। প্রশ্ন কি? বায়োডাইভার্সিটি কথাটির প্রবর্তক কে? উত্তর ওয়াল্টার রোজেন। ফ্লেম কোষের কাজ হলো গমনে সাহায্য করা, রেচনে সাহায্য করা, খাদ্যগ্রহণে সাহায্য করা, শ্বসনে সাহায্য করা। প্রথমে ভাবো এটা কাদের মধ্যে থাকে? ফ্লেম কোষ থাকে হচ্ছে প্ল্যাটিহেলমিনথেসের মধ্যে। উত্তর হবে হচ্ছে রেচনে সাহায্য করে। কোন পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমোসিল দেখা যায়? কোন পর্বের প্রাণীদের রক্তপূর্ণ গহ্বর বা হিমোসিল দেখা যায়? উত্তর আর্থ্রোপোডা, মোলাস্কা, টিনোফোরা, নিডারিয়া। সঠিক উত্তর আর্থ্রোপোডা। প্রোবোসিস, কলার ও দেহকাণ্ড থাকে হেমিকর্ডাটাতে, ইউরোকর্ডাটাতে, কর্ডাটাতে বা কোনোটিই নয়। উত্তর হেমিকর্ডাটাতে। প্রোবোসিস, কলার, দেহকাণ্ড তিনটেই থাকে হেমিকর্ডাটাতে। তারামাছের গমন, পরবর্তী প্রশ্ন, তারামাছের গমন ও খাদ্য গ্রহণে সাহায্য করে কোন অঙ্গ? উত্তর টিউবফিট, অ্যাম্বুলাক্রাল, ম্যাডিপোরাইট কোনোটিই নয়। সঠিক উত্তর টিউবফিট। জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে? উত্তর হচ্ছে উত্তেজিতা, শ্বসন, সালোকসংশ্লেষ না গমন? উত্তর হচ্ছে শ্বসন। তাই সেই জন্য একে বলে হচ্ছে অপচিতি বিক্রিয়া। কারণ হচ্ছে এর ফলে জটিল যৌগগুলো ভেঙে সরল যৌগ তৈরি করে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কন্ড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য নয়? আচ্ছা, আগের প্রশ্নটা বলে দিই একবার। সালোকসংশ্লেষ হচ্ছে উপচিতি, কারণ সরল যৌগগুলো মিলিত হয়ে জটিল যৌগ তৈরি করে, শুষ্ক ওজন বৃদ্ধি পায়, আর এটাই শ্বসন হচ্ছে উল্টো। নিচের কোনটি কন্ড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য নয়? উত্তর পটকা, প্ল্যাকয়েডাস, রেচন না বৃদ্ধি? সঠিক উত্তর পটকা। পরিবেশে বিভিন্ন উদ্দীপনায় জীবের সাড়া দেওয়ার ক্ষমতা হলো বিপাক, শ্বসন, রেচন, উত্তেজিতা। জীবের সাড়া দেওয়া, বিপাক, শ্বসন, রেচন তো কোনো আলাদা কোনো বাইরে থেকে উদ্দীপনা নয়, একমাত্র উত্তেজিতা। সঠিক উত্তর উত্তেজিতা। পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কোনটা? ডিএনএ, আরএনএ, উভয় না কোনোটি নয়? প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড, প্রথম কিন্তু সৃষ্টি হয়েছিল আরএনএ। অজৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি মতবাদকে বলা হয় বিশ্ব সৃষ্টির মতবাদ, কসমোজৈবিক মতবাদ, রাসায়নিক উৎপত্তি মতবাদ ও স্বতঃস্ফূর্ত মতবাদ। সঠিক উত্তর হচ্ছে রাসায়নিক উৎপত্তির মতবাদ। সেই ওই কুয়াশার ভেদ, মাইক্রোস্ফিয়ার, প্রোটোসেল, এইসব ঘটনাগুলো, ওই প্রথমে মিথেন থেকে প্রথমে হাইড্রোজেন, কার্বন আর নাইট্রোজেন ছিল, সেখান থেকে পৃথিবী ঠান্ডা হওয়ার, খুবই গরম অবস্থায় ওরকম ঠান্ডা হওয়ার পর ওখান থেকে মিথেন, অ্যামোনিয়া, H2O, কার্বন ডাইঅক্সাইড, সেগুলো তৈরি হলো।
তারপর উচ্চ তাপমাত্রায় বৈদ্যুতিক শক্তি ইউভি রশ্মি একসাথে মিলিত হতে তৈরি হলো শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, সরল জৈব অণু। তারপর সেখান থেকে পলিমারাইজেশন হয়ে পলিস্যাকারাইড, প্রোটিন, পলিনিউক্লিওটাইড, ফ্যাট, সেটা আবার একসাথে হয়ে কোয়াসার্ভেট, মাইক্রোস্ফিয়ার, সেখান থেকে নগ্ন জিন, সেখান থেকে প্রোটোসেল বা প্রাথমিক কোষ, সেখান থেকে প্রোক্যারিওটিক কোষ, এককোষী ইউক্যারিওট, বহুকোষী ইউক্যারিওট, স্বভোজী ও পরভোজী ভাগ হলো আর কি। তো এইগুলো হচ্ছে পুরো রাসায়নিক প্রক্রিয়ার রাসায়নিক উৎপত্তি মতবাদ হচ্ছে এইভাবেই সব সৃষ্টি হয়েছিল স্বভোজী আর পরভোজী, সবুজ উদ্ভিদ, পরভোজী প্রাণী। উরে ও মিলারের পরীক্ষা যে বিজ্ঞানী তত্ত্বকে সমর্থন করে তাকে বলে ওপারিন। যে বিজ্ঞানী সমর্থন করে তিনি হলেন ওপারিন ও হ্যালডেন, সিডনি ফক্স, ল্যামার্ক, ডারউইন। সঠিক উত্তর ওপারিন ও হ্যালডেন। দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি কার লেখা? সঠিক উত্তর ডারউইন, সিডনি ফক্স, ওপারিন না হ্যালডেন? সঠিক উত্তর ওপারিন। বিশ্বের প্রাথমিক বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক ছিল? O2, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন না হাইড্রোজেন? সঠিক উত্তর এটা ডি হবে অপশানটা, সি। সঠিক উত্তর হাইড্রোজেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে আবির্ভূত প্রথম সালোক সংশ্লেষকারী জীব কোনটি? ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মস, ফার্ন? উত্তর হবে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। পঞ্চাশটা প্রশ্ন হয়ে গেল। তো যাই হোক, আজকের অধ্যায়টা ছিল জীববিজ্ঞান বিষয় নবম শ্রেণী জীববিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়, জীবন ও তার বৈচিত্র্য। 50টা বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন করলাম। প্রতিটি প্রশ্নের মান 1। অধ্যায়টা খুব ভালো করে পড়তে হবে, তাহলে এই ধরনের প্রশ্নগুলো খুব একটা কঠিন মনে হবে না। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু নম্বর ভালো ওঠে। অপশানগুলো এমন থাকে যে মনে হয় যেন একটু কনফিউজ করে দেওয়ার, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে খুব অসুবিধা হয় না। আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আরেকটা এই চ্যাপ্টারেরই অন্য ধরনের প্রশ্ন নিয়ে আসবো।